আসসালামু আলাইকুম। আমি এখন আছি সাতক্ষীরার আ ঐতিহ্যবাহী গ্রাম রসুলপুর। রসুলপুরে এটা পৌরসভাধীন একটি অন্যতম গ্রাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার বিখ্যাত খানবাড়ির গেটে। এই যে খানবাড়ি দেখা যাচ্ছে, এই গেটে একটা নাম ফলক আছে, রসুলপুর খাঁবাড়ি পৈতৃক নিবাস। প্রথমে এখানের নাম লেখা আছে আলহাজ আব্দুল বারী খান, বিদ্যানগরী বিশিষ্ট সমাজসেবক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব। এরপরে নামটা দেখা যাচ্ছে আব্দুল জব্বার খান। আব্দুল জব্বার খান, তারপরের নামটা জাতীয় অধ্যাপক ডক্টর এম আর খান। এর পরের নাম শহীদ মেজর মাহদিউজ্জামান খান। এই নামের পরে আরও কয়েকটা নাম আছে, প্রকৌশলী শফি খান, তোহা খান, আরও কয়েকটা নাম আছে। তো আমি মূলত যে কারণে এই ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই আব্দুল জব্বার খান যে নামটা দেখা যাচ্ছে, এনার স্ত্রী ছিল মাওলানা আকরাম খাঁর মেয়ে। উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রকাশক সম্পাদক মাওলানা আকরাম খাঁ, তার মেয়ের বাড়ি হচ্ছে এই খাঁবাড়ি। আব্দুল জব্বার খাঁ তার জামাতা। আর জাতীয় অধ্যাপক এম আর খান এর বাবা আলহাজ আব্দুল বারী খান। তো কথিত আছে যে কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন সুস্থ ছিলেন তখন একবার আকরাম খাঁয়ের সাথে এই বাড়িতে উনি আসছিলেন, অর্থাৎ আকরাম খাঁর মেয়ের বাড়িতে উনি আসছিলেন, এসে এক দুদিন ছিলেন। এটা ডক্টর এম আর খান তার আত্মজীবনীতে বলে গেছেন। আমি নিজেও এই বইটা পড়িনি, এটা আমাকে বলেছেন সাতক্ষীরার বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষক পল্টু বাসার আমাকে এই কথা বলেছেন। এবং পল্টু বাসার এখানে একবার প্রোগ্রামও করেছেন নজরুলের স্মৃতি স্মরণ করে। এইখানে এই গেট সংলগ্ন এখানে আমি এই বাড়ির একজনের কাছে কিছু তথ্য পেলাম যে পল্টু বাসার এখানে নজরুল স্মরণে একবার প্রোগ্রাম করেছিলেন। তবে আমি এখানের এক পরিবারের একজন সদস্যের কাছে জানতে পারলাম কবি জসিমউদ্দিন এখানে এই বাড়িতে নাকি একবার এসেছিলেন। সেটা হয়তোবা মাওলানা আকরাম খাঁয়ের সাথে হতে পারে। তো এই রসুলপুর গ্রামে নজরুল এবং জসিমউদ্দিন যেহেতু এসেছিলেন, এবং এখানে জসিমউদ্দিন একটা কবিতাও নাকি এখানে বসে লিখছিলেন। উনি এই পরিবারের সদস্য, ওই কবিতার নাম জানে না, কিন্তু উনি বললেন যে উনি শুনেছেন যে ওনাদের সিনিয়রদের কাছ থেকে, বড়দের কাছ থেকে, যে জসিমউদ্দিন এখানে এসেছিলেন। এই রসুলপুরে যে মাটি, আমি এখানে যে হাঁটছি, আসলে আমার মনে হচ্ছে যে এই পথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিন এই পথ দিয়ে হেঁটেছিলেন, যেহেতু এই খানবাড়ি তারা এসেছিলেন। এবং খানবাড়ির আশপাশের এখানে স্কুল আছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল আছে। এবং এই গ্রামটা খুব সুন্দর গ্রাম, অনেক এখানে বৃক্ষ শোভিত গ্রাম। তো এখানে আসলে যারা কাব্যপ্রাণ মানুষ, তাদের এখানে ভালো লাগারই কথা। যেহেতু আকরাম খাঁয়ের মেয়ের বাড়ি এই খানবাড়ি, এই যে পুকুর দেখা যাচ্ছে, পুকুরটা খানবাড়ির পুকুর।
এখানে হয়তোবা কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্র এই জসীমউদ্দিন গোসল করে থাকতে পারেন। আমার এরকম নানান অনুমান এখন উকি দিচ্ছে মনের ভিতরে যে তাদের স্মৃতি আছে এই বাড়িতে, এই এলাকায়। এবং বাংলাদেশের জাতীয় অধ্যাপক সম্প্রতি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঠিক আছে, তাহলে কথা বলবেন। হ্যাঁ, আমি এতে কথা। হ্যাঁ ভাই, ভালো আছেন? ঠিক আছে। তো এখানে জাতীয় অধ্যাপক কাজী এমআর খানের বাড়ি এটা। উনি কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন এবং এই সামনেই তার কবর আছে। আর এখানে একটা জিনিস চোখে হয়তো অনেকেরই পড়তে পারে যে দেখুন, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে রসুলপুর হানাফি জামে মসজিদ স্থাপিত 1882 সাল। হানাফি জামে মসজিদ এইরকম নামে আমি অবশ্য আর আমার নজরে পড়িনি। এবং এই পাশেই এই যে প্রাচীর দেখা, ওই পাশে দেখা ওই যে আহলে হাদিস মসজিদ। দুইটা মসজিদের মাঝখানে সামান্য একটু ফাঁক আছে, যে দুইটা মসজিদ, একটা আহলে হাদিস একটা হানাফি মসজিদ পাশাপাশি। এবং এই খাঁরা, আকরাম খাঁ তো আহলে হাদিস আন্দোলনের প্রচারক ছিলেন, আলেম ছিলেন। তো এই মসজিদটা ওই তাদের তত্ত্বাবধানে চলে। এই আহলে হাদিস অনুসারী যারা, মোহাম্মদী, যারা কোনো মাযহাবের অনুসরণ করে না, তারা এই মসজিদে নামাজ পড়ে। আর হানাফি মাযহাবে যারা, তারা ওই মসজিদে। একই সাথে দুইটা মসজিদের পাশাপাশি দেখা যাচ্ছে। আর আমি এখন যাচ্ছি ডাক্তার এমআর খানের কবরস্থান, ডাক্তার এমআর খানের পারিবারিক কবরস্থান। এমআর খান এই পরিবারের সবচেয়ে বিখ্যাত হলেও এখানে আরও এই যে জাতীয় অধ্যাপক এমআর খানের কবর আপনাদের আমি দেখাচ্ছি। শিশু বন্ধু বলে জাতীয় অধ্যাপক পরিচিত এমআর খান। এখানে মরহুমা আনোয়ারা খান, সম্ভবত তার স্ত্রী আগেই মারা গেছিলেন। স্ত্রীর মৃত্যুতে 8 অক্টোবর 2011। এমআর খান মারা গেছেন 5 নভেম্বর 2016। যাই হোক, এই হলো আপনার রসুলপুরের খাঁ বাড়ির একটা সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরলাম। মাঝখানে আমার একটা রিলেটিভের সাথে একটু ছন্দপতন হয়েছে। আমি এডিট করতে পারি না ভিডিও, এজন্য ওটা আমার মাইনাস করার কোনো সুযোগ নেই। আমি এই আহলে হাদিস মসজিদটা আর একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে আমি এই ভিডিওটা শেষ করব। আহলে হাদিস মসজিদ, রসুলপুর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।